হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখান থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো এখন দেখো রেডি হয়ে নিচ্ছি, যাবো একটু বাজারে, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বিয়ে আছে, তো একটু গিফট কেনাকাটার জন্য একটু বাজার যাব। সিম্পলভাবে রেডি হয়ে নিচ্ছি, খুব গরম, যেহেতু আজকে প্রচণ্ড গরম করছে, আমাকে জানি না এখন সন্ধ্যাবেলার থেকে, সারাদিনে যত না গরম করছে তার থেকে এখন বেশি গরম করছে। তো হালকা পাতলাভাবে রেডি হয়ে নিলাম, এবার যাই, বেরিয়ে যাই। দেখো প্রচণ্ড গরম করছে, কী করবো আমি বুঝে উঠতে পারছি না, মনে হচ্ছে সবসময় একটা পাখা মাথার ওপর লাগিয়ে নিয়ে ঘুরি। তো চলো যাওয়া যাক। চলে এসেছি বাজারে, সোনাকে রেখে এলাম, সোনা তো কান্নাকাটি করছিল আসার জন্য, তো একটুখানি টাইমের জন্য এলাম বলে ওকে নিয়ে আসিনি, রেখে এসেছি বাড়িতে। তো গিফটের দোকান ঢুকতেই আমার একটা খুব পছন্দ হয়েছে গিফট, যেটা হচ্ছে এই যে ঘড়ির মধ্যে, মানে শিব ঠাকুরের মূর্তির মধ্যে ঘড়ি, খুবই পছন্দ হয়েছে আমার। তো দেখা যাক কোনটা নিই, কী নিচ্ছি সবই তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। আর দোকানটা খুব ভালো ভালো গিফট পাওয়া যায়, আর আমার খুব ভালো লাগে এখান থেকে গিফট কিনতে, কেন এত সুন্দর সুন্দর গিফট রিজনেবল প্রাইসে পাওয়া যায়, ভালো লাগে বেশ। তোমরা যারা নীলপুরের মধ্যে আছো তারা অবশ্যই এই দোকানে আসতে পারো। তো দোকানটা হচ্ছে নীলপুর বাজারের মধ্যে মিনি মার্কেটে, আর দোকানের নাম হচ্ছে এ টু জেড। এই ব্যাগটা দেখো নিলাম, খুব পছন্দ হয়েছে আমার খুব। আর একটা ব্যাগও দেখলাম যেটা আমার জন্য আমি খুবই পছন্দ করে এসেছি, এটাও আমার খুব পছন্দ হচ্ছিল। তো সব থেকে যেটা বেশি ভালো লেগেছে আমি রেডি হতে বসেছি, আর এই যে ম্যাডামের কাণ্ড, নিজেও 14টা করে টিপ পড়ছে কপালে, সঙ্গে ওর পাপার কপালেও টিপ পড়িয়েছে। এই করছে দুজনে মিলে বসে বসে। আমাকে দিতে হবে না, তুমি পড়ো, আমি পড়ে নেব। হ্যাঁ, আচারটি পড়ো। আমার তো হাতের পলাগুলোকে নিয়ে পায়ে পড়ে বসেছিল চুরির নপুরের মতো। দেখি কপালটা একটু দেখি, রেডি হবো কি, যা করছে ইন্ডিয়া রেডি হতে পারছি না। এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছে। হ্যাঁ পূর্বী, কিউট লাগছে তো না, কিউট। ও সেরা লাগছে, সেরা। দাঁড়া দাঁড়া, আমি ঠিক করেছি, দাঁড়া। কিউট লাগছে, কিউট। ফাইনালি রেডি হয়ে গেছি, দেখো তাড়াহুড়ো করে রেডি হয়েছে, খুব গরম, তার জন্য একটা মানে খোপা করে নিয়েছি বড়। তো চলো যাওয়া যাক। সোনাও রেডি হয়ে গেছে, পাপাও রেডি হয়ে গেছে। দেখো বিয়ে বাড়ি পৌঁছে গেছি, সোনা দিয়ে দিচ্ছে নতুন বউকে গিফট, দেখো ও গিফট দিয়ে দিল। চলো এবার একটু চারিদিকটা ঘুরে দেখা যাক। খুব ভালো লাগছে অবশ্য, মানে বিয়ে বাড়ি অনেক দিন পরে পেয়েছি, তো একটু একটু ভালো লাগছে। আর এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু আর বন্ধুর বউ, দুজনে। বন্ধু বলতে একদম যে ক্লোজ সেটা বলবো না, মানে ভালো বন্ধু অবশ্যই। যাই হোক, ঘোরাঘুরি করে নিই একটুখানি। আর এখানে সোনার দেখো মুখটা একটু অফ মনে হচ্ছে, কারণ ওকেও গরম করছে, আর এই জামাটা পরিয়ে নিয়েছি এমন জামা, আমার নিজেকে মনে হচ্ছে ওকে গরম করছে। আর ওদের বন্ধুদের এই যে একটা গ্রুপ থেকে বউকে গিফট দিয়ে দিল। আর এখানে বিয়ে হয়েছে, বিয়েটা জানো তো ছেলের বাড়িতেই হয়েছে, মানে মেয়েকে এখানে নিয়ে এসে বিয়ে হয়েছে ছেলের বাড়িতেই। আজকেই বিয়ে হলো, আজকেই রিসেপশনের মতো আজকে সমস্তটাই। তো যাই হোক, ওভারঅল খুব ভালো হয়েছে আজকের দিনটাতেই, সমস্তটা ওদের একটা দিনের এনজয় খুব ভালো হয়েছে। তো এবার চলে এলাম বিয়েবাড়ির যে মেন আইটেমগুলো থাকে, তার মধ্যে হচ্ছে ফুচকা। তোমার চলে এলাম প্রথম ফুচকা খেতে, তা আবার শাশুড়ির সঙ্গে, মানে নতুন বউয়ের শাশুড়ির সঙ্গে। শাশুড়িকে দেখেই বুঝতে পারছো যে কতটা হাসি খুশি, কতটা মিশুকে, এত সুন্দরভাবে সেজেছে, কি আর বলবো, ভাল লাগছে বেশ। ওদের সবারই মানে ওদের পরিবারটাই খুব হাসি খুশি, সাজা গোজা নাচ গান সব মিলিয়ে ওদের পরিবার খুব হ্যাপি। আর আমার সোনা দেখো একটা শুকনো ফুচকা দিয়েছে, ওটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাচ্ছে। আর এদিকে আমি খাচ্ছি, তোমাদের দাদাভাই বেশি না 2-3টে খেলো, বাস ওর হয়ে গেছে খাওয়া। তো তারপরে আমি খাচ্ছি বলে আমার একটু ভিডিও করে দিল। তো কয়েকটা ফুচকা খাবার পরে আবার চলে এলাম পকোড়া খেতে, এখানে চিকেন পকোড়া। তো তোমাদের দাদাভাইও খাচ্ছে, আর আমার জন্য 2 পিস নিয়ে নেবে, তো ওই জন্যই দাঁড়িয়ে আছে আর কি এখানে, আমিও পাশে দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড গরম করছে, এত ভিড়ের মধ্যে যেতেই না আমার ঘেমে যাচ্ছি পুরো। তো চলো পকোড়াটাও খেয়ে নিই, সঙ্গে একটু কফি নিয়ে। তো কফি, পকোড়া, ফুচকা, স্টার্টারগুলো সবই খাওয়া হয়ে গেল। আর সোনা দেখো পাপার মানে পাপা ওর পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, সোনার পাপা সোনার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, কারণ ও তো এক জায়গায় থাকার মেয়েই নয়, এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো। আর বিয়ে বাড়িতে নাচ তো থাকবেই,
এখানে জানো তো বেশিরভাগটাই এখন শাশুড়িরা নাচছে, মানে ওদের বাড়ির যে সমস্ত শাশুড়িগুলো আছে, মামি শাশুড়ি, মাসি শাশুড়ি, জেঠি শাশুড়ি, সব শাশুড়িগুলো মিলে এখন নাচছে। দেখো বউগুলো আছে কিন্তু এখানে বেশিরভাগটাই শাশুড়ি আছে। সবাই ওদের খুবই ভালো, বউ, শাশুড়ি, ছেলে, জামাই সব একসঙ্গে ওরা মজা করে, মানে নাচ গান এইসব। আর আমি কফিটা খেতে খেতে ওদের নাচও দেখছি। আর সোনা চলে যাচ্ছে বলে এদিক ওদিক, এখন আমি ওকে সামলাচ্ছি। আর কফিটা খেতে খেতে দেখো আমার হাতের মধ্যেই পড়ে গেল, মানে ওই সোনাকে এদিক ওদিক টানাটানি করতে হচ্ছিলো বলে। তারপর ওর বাবা আবার নিয়ে গেল ওই জন্য নাচ করাতে, এখন নাচবে। তারপরে চলে এলাম তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা ফুচকা খাচ্ছে সেটা দেখতে। ওরা যা ফুচকা খাচ্ছে কি বলবো, মেয়েদেরও বাড়া, 3 গুণ বাড়া। খেতেই আছে 10 মিনিট ধরে, শেষ আর হচ্ছে না। পকোড়া প্লেট ধরে কি ওরা থালা ধরে খাচ্ছিল, পকোড়া দেখার মতো ছিল। তারপরে আবার চলে এলাম এখানে নাচ দেখতে, কারণ বউকে নিয়ে এসেছে, মানে নাচার মণ্ডপে যাই হোক নাচতে নিয়ে এসেছে। যতই হোক, যতই বউ নাচতে ভালোবাসুক, একটু তো লজ্জা পাবেই, কারণ প্রথম না, একদম নতুন জায়গায়, নতুন মানুষ, সব কিছু নতুন নতুন, একটু হলেও লজ্জা পাবে। সেই রকম আমাদের এই নতুন বউ লজ্জা পাচ্ছে। এখানে টেনে হিজড়ে দেখো সবাই মিলে নাচছে। এখানে অনেকেই আছে, মানে ওদের বাড়ির, ছেলের বাড়ির দিদি, জামাইবাবু, বৌদি, বোন, মা, বাবা, কাকি, জেঠি, মামি সবাই আছে, সবাই একসঙ্গে নাচছে। তবে এই গ্রুপে বেশিরভাগটাই দিদি আর বৌদি আর বোন, তো সবাই মিলে নাচছে। দেখো বউ তো ভেবা জায়গা খেয়ে গেছে মনে হচ্ছে, এরকমটাই হয় স্বাভাবিক। তার মধ্যে দেখো একটু একটু তো হাত পা নাচছে, এটাই অনেক আজকের দিনের মতো। আর এই হচ্ছে শাশুড়ি। চলো ওদের নাচ দেখতে দেখতে আমরা সময়টা কাটিয়ে নিচ্ছি এদিকে। আর সোনাকে বাড়িতে রেখে আসা হলো, কেননা ও এত গরমের মধ্যে না প্রচুর ঘেমে যাচ্ছিলো, আর অনেকটা রাত হয়ে যাচ্ছে, ওর খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছিলো। তাই জন্য তোমাদের দাদাভাইকে বাড়িতে রেখে এসেছে, মা বাড়িতে গিয়ে খাইয়ে দেবে খাবার করে। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন অপেক্ষা করছি তোমাদের দাদাভাই আসলে আমিও খেতে রাখবো। তো ফাইনালি খাবার টেবিলে চলে এলাম। অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ হলো, যেটা হচ্ছে আমার ইচ্ছা ছিল আমি পদ্ম পাতায় ভাত খাবো, অনেক দিনের ইচ্ছা ছিল। তো ফাইনালি আজকে পদ্ম পাতায় ভাত খাচ্ছি। দেখো প্রথমেই নুন, লেবু, সস, স্যালাড, সঙ্গে ভেজিটেবিল চপ দিয়ে চলে গেল। তো খেতেও থাকছি আমরা, খেতে খেতে একটু গল্পও হচ্ছে। আর এখানে দেখো ভেজিটেবিল চপটা সত্যিই খুব টেস্টি ছিল, খুব ভালো লাগছিলো খেতে। চলো খাওয়া দাওয়া তো এখান থেকেই শুরু হবে, তাই না? তারপরে দিয়ে চলে গেল ডাল, আর মানে ভাত আর ভেজ ডাল, সঙ্গে পনির, পটল, সব তরকারিগুলি খুব, মানে এখন আপাতত যেটুকু খাচ্ছি খুব ভালো হয়েছে। তারপরে দিয়ে চলে গেল দেখো রুই পোস্ত। রুই পোস্তটা অবশ্যই খুব টেস্টি ছিল। তারপরে চলে এলো চিকেন। তো মোটামুটি খাবারের যে মেন আইটেমগুলো ছিল সেগুলো শেষ হলো চিকেন এতেই। এরপরে চলে এসেছে দেখো আমাদের সামনে মিষ্টি, চাটনি, পাঁপড়। এখন একটা বাকি আছে, আমি তো খেতে খেতে প্রায় হাঁপিয়ে গেছি, আর 1 বোতল জল খেয়েছি, এত জল তেষ্টা পাচ্ছিল আমার। এই যে সন্দেশ আর সঙ্গে আইসক্রিম দিয়ে শেষ। তো খাবার দাবার কমপ্লিট করার পরও আবার চলে এলাম একটু নাচ দেখতে ওদের। তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা নাচছে দেখো, সঙ্গে এখানে আমাদের দাদাও আছে। এই যে লাল জামা পরে হাত পাটা ছুটছে বেশি, ওটা হচ্ছে আমাদের দাদা ভাসুর। তো যাই হোক সবাই খুব ভালো নাচছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ক্যামেরা করছে বলে ওরা আরও দেখিয়ে দেখিয়ে বেশি করে নাচছে। এটা তোমাদের দাদাভাইয়ের মানে যে নাচছে সেটা বন্ধু নয়, মানে ভাই হয় সম্পর্কে। তো সবাই খুব সুন্দর নাচছে, দেখতেই পাচ্ছ। ও এমনিও সুন্দর নাচে, দেখিয়ে দেখি আর একটু বেশি অ্যাক্টিং করছে। তো যাই হোক আমার ভালো লাগছিলো ওদের নাচ দেখতে। যাই এভাবেই আজকের দিনটা মজা করে কাটিয়ে দিলাম। সন্ধ্যেটা বিশেষ করে, সারাটা দিন ভালোই কেটেছে, সন্ধ্যেটা তো আরও ভালো কেটে গেল। তো চলো ওদের নাচ দেখতে দেখতে আমাদেরও এখানে একটু গল্প আড্ডা সবটাই মিটে গেল। এবার বাড়ি যাই। তো বাড়ি চলে এলাম, অজস্র পরিমাণে গরম করছে, আমার মুখ দেখে বুঝতে পারছি আমি কী পরিমাণে ঘেমেছি। এখন আইসক্রিমটা খাবো, তো খেয়ে নিই। আইসক্রিমটা খুলতে না খুলতে সোনা চলে এসছে পাপার চশমা নিয়ে, ও পাপার চশমা পড়বে। কি দুষ্টু মেয়ে জানো, ওর চশমাগুলো থেকে পাপার চশমা পড়বে, তাও আবার মাথার পিছন দিকে পড়বে। এটা হচ্ছে ওর স্টাইল। আর ম্যাডামকে এখন আইসক্রিম খাচ্ছে, খাবে না। ও খুব দুষ্টুমি করে জানো। এসে ওর খাওয়া হয়ে গেছে কিন্তু ঘুমায়নি, অনেকটা লেট হয়ে গেছে, ওকে ঘুম পাড়াতে হবে। তো চলো আমিও আইসক্রিমটা খেয়ে একটু অন্তত পক্ষে গলাটা পেটটা ঠান্ডা করি। এত জল খাচ্ছি তাও মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে না কিছুতেই। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে লাল বাটনটি টিপে নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাও। আর হ্যাঁ, আমাদের কেমন লাগছিল সেটা কিন্তু কমেন্ট করে বলতে একদম ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানিও।